অনলাইন থেকে লোন সার্চ করছো এবং তোমরা ভাবছো যে তোমরা অনলাইন থেকে ইনস্ট্যান্টলি লোন কিভাবে পাবে। তো এদিকে তোমাদের কোনো ইনকাম প্রুফ নেই এবং তোমাদের কোনো সিভিল স্কোরও নেই। তো তোমরা ভেবে কুল কিনারা পাচ্ছ না যে তোমরা অনলাইন থেকে ইনস্ট্যান্টলি লোন কিভাবে পাবে। আজকে এই ভিডিওর মাধ্যমে এমন একটি অ্যাপ আমি আলোচনা করব, যেই অ্যাপের মাধ্যমে এবং স্টেপগুলো সঠিকভাবে ফলো করার মাধ্যমে তোমরা ইনস্ট্যান্টলি লোনটাই নিজের অ্যাকাউন্টের মধ্যে ক্রেডিট করে নিতে পারবে। তো এর জন্য তোমাদের এখানে কোনো ইনকাম প্রুফও দিতে লাগবে না এবং তোমাদের কোনো সিভিল স্কোরও চেক করা হবে না। তো বন্ধুরা, ভিডিওটি খুবই ধৈর্য সহকারে দেখবে এবং ডেসক্রিপশন বক্সের মধ্যে আমি এটা লিঙ্ক দিয়ে দেবো। এছাড়াও এই ভিডিওর মাঝখানে বা ভিডিও শেষে আমি অবশ্যই দেখিয়ে দেবো যে এটা কোন অ্যাপ্লিকেশন এবং যেখান থেকে আমরা অ্যাপ্লাই করার মাধ্যমে ইনস্ট্যান্টলি লোনটা নিজের অ্যাকাউন্টের মধ্যে ক্রেডিট করতে পারবো। তো তার আগে বন্ধুরা, আমার এই ভিডিওটিকে তোমরা অবশ্যই লাইক করে দেবে এবং এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে, যাতে এই ধরনের ভিডিও যখনই নিজের চ্যানেলের মধ্যে নিয়ে আসবো যাতে তোমরা সাথে সাথে নোটিফিকেশন পেয়ে যাও। তো বন্ধুরা, তাহলে চলো দেখে নাও। আমি এখানে যে অ্যাপ্লিকেশনটি ইউজ করেছি এটার লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সের মধ্যে দিয়ে দেবো, এবং এখানে যার আধার কার্ড এবং প্যান কার্ডের মাধ্যমে অ্যাপ্লাই করা হয়েছিল সেখানে তোমরা দেখতে পাচ্ছ এখানে 13,000 টাকার লোন অ্যাপ্রুভাল এসেছে। তো এখানে 13,000 টাকা লোন অ্যাপ্রুভালের মধ্যে এখানে প্রসেসিং ফিস প্লাস জিএসটি মিলিয়ে এখানে কাটছে তোমাদের 1534 টাকা, এবং তোমাদের অ্যাকাউন্টের মধ্যে একটা ডিসবার্সড হবে 11,466 টাকা। তো ওভারঅল দেখতে গেলে কিন্তু তোমরা মোটামুটি বুঝতে পারছো যে এখানে কিন্তু ইন্টারেস্ট রেটটা একটু বেশি পরিমাণেই চার্জ করা হয় বা অন্যান্য জিনিসগুলো। তো এখানে টেনিওর রেঞ্জ কত বা এখানে অন্যান্য আরও ডিটেলসগুলো আমি ভিডিওর মাধ্যমে এগুলো আলোচনা করেছি, এগুলো তোমরা খুবই ধৈর্য সহকারে দেখবে। তো এই অ্যাপ্লিকেশনের লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সের মধ্যে দিয়ে দিয়েছি। যখনই তোমরা ওই লিঙ্কের মধ্যে ক্লিক করবে দেখতে পাবে ঠিক এই টাইপের ইন্টারফেস তোমাদের কাছে চলে এসেছে। এখানে তোমরা দেখতে পাবে গেট লোন আপ টু 2 lakhs। তো 2 লক্ষ টাকা অবধি তোমরা ম্যাক্সিমাম লোনের জন্য অ্যাপ্লাই করতে পারবে। এটা 100% অনলাইন প্রসেস এবং ইনস্ট্যান্ট ডিসবার্সড হবে, এবং রয়েছে ফ্লেক্সিবল রিপেমেন্ট টেনিওর। তো এখানে অ্যাপ্লাই করার জন্য এখানে এন্টার মোবাইল নাম্বারের জায়গাতে তোমাদের 10 ডিজিটের যে মোবাইল নাম্বারটি রয়েছে সেটাকে তোমাদের এখানে ইনপুট করতে হবে। তারপর চেকবক্সগুলোকে টিক করে নিয়ে নিচে দেওয়া থাকা গেট ওটিপি অপশনের মধ্যে ক্লিক করে দিতে হবে। এরপরে তোমাদের মোবাইল নাম্বারের মধ্যে 6 ডিজিটের একটি ওটিপি যাবে, সেই ওটিপিটাকে তোমাদের এখানে ইনপুট করে দিতে হবে। মোবাইল নাম্বার দিয়ে ভেরিফিকেশন করার পরে তোমরা দেখতে পাচ্ছ এখানে দেওয়া রয়েছে গেট ইনস্ট্যান্ট ক্যাশ আপ টু 8 lakhs। তো প্রথমে মোবাইল নাম্বার দিয়ে ভেরিফিকেশন করার আগে এখানে 2 লক্ষ টাকা অবধি লোনের জন্য অ্যাপ্লিকেশন দেখাচ্ছিল, কিন্তু মোবাইল নাম্বার দিয়ে ভেরিফিকেশন করার পর এখানে দেখাচ্ছে যে 8 লক্ষ টাকা অবধি ম্যাক্সিমাম লোনের জন্য অ্যাপ্লাই করা যাবে। তো এক্ষেত্রে আমাদের প্রথমে দিতে হবে প্যান কার্ডের নাম্বার এন্টার করতে হবে, তারপরে এখানে এন্টার করতে হবে পিনকোড, তারপরে এন্টার করতে হবে লোন পারপাস। এখানে তোমরা এখানে লোন পারপাসটাকে সিলেক্ট করে নেবে, অনেকগুলো অপশন পাবে, তো তোমাদের প্রেফারেন্স ওয়াইজ যে কোনো একটাকে সিলেক্ট করে নেবে। এখানে প্যান কার্ড ভেরিফিকেশন করার পরে তোমরা দেখতে পাচ্ছ এখানে 13,000 টাকা লোন অ্যাপ্রুভাল এসেছে। তো এখানে লোনটা আমরা এখানে পেয়ে যাব ভেরিফাই ব্যাঙ্ক ডিটেলসের মাধ্যমে, ব্যাঙ্ক ডিটেলস ভেরিফিকেশনের মাধ্যমে। তো তোমরা তোমাদের প্যান কার্ড এখানে ভেরিফিকেশন করার পর এখানে তোমাদের লোন অ্যাপ্রুভাল কত টাকা আসে, এটা তোমাদের অ্যামাউন্টটা বেশিও হতে পারে বা কমও হতে পারে, এবং এখানে টেনিওর রেঞ্জ কী কী রকমের রয়েছে বা অন্যান্য আরও ডিটেলস এগুলো ভিডিওর মধ্যে আমি আলোচনা করেছি, এটা অবশ্যই তোমরা খুবই ধৈর্য সহকারে দেখো। তো এখানে লোনটা নেওয়ার জন্য এখানে দেখো প্রথমেই যে অপশনটা রয়েছে এখানে কেওয়াইসি প্রথমে চেক করা হবে, তারপরে এখানে কিছু বেসিক ইনফরমেশন আমাদেরকে ফিল করতে হবে, তারপরে আমরা ইনস্ট্যান্টলি লোনটা অ্যাকাউন্টের মধ্যে পেয়ে যাব। তো আমরা যখনই ভেরিফাই ব্যাঙ্ক ডিটেলসের মধ্যে ক্লিক করব তোমরা দেখতে পাবে ঠিক এই টাইপের ইন্টারফেস। এখানে দেখো দেওয়া রয়েছে 1 টাইম রিপেমেন্ট। আমাকে যেখানে 13,000 টাকা লোন দেওয়া হচ্ছে এটা আমাকে 12 দিনের লোন টেনিওরের জন্য দেওয়া হচ্ছে। তো এই ক্ষেত্রে তোমাদের টেনিওর রেঞ্জটা 1 মাসও হতে পারে বা 1.5 মাসও হতে পারে বা 15 দিনের জন্যও হতে পারে। তো এটা ডিপেন্ড করছে। তোমরা অনেকেই হয়তো ভাববে যে 12 দিনের কোনো দিনও টেনিওর হয় কি না। তো এই ক্ষেত্রে তোমাদেরকে বলে রাখি, আমি এখানে যে অ্যাপ্লিকেশনটা ইউজ করেছি এটি একটি আরবিআই রেজিস্টার অ্যাপ্লিকেশন এবং এটি এনবিএফসি রুলকে ফলো করে চলে। তো সেক্ষেত্রে তোমরা এখানে যখনই লোনের জন্য অ্যাপ্লাই করবে তো সেক্ষেত্রে কোনো রকম কোনো সমস্যা হবে না। তো এখানে তোমরা প্রথমে দেখে নেবে যে তোমাদের কত টাকা লোন অ্যামাউন্ট দিচ্ছে এবং টেনিওর রেঞ্জ কত। যদি তোমরা এটা পরিশোধ সঠিক সময় করে নিতে পারবে তবেই কিন্তু তোমরা এই ধরনের লোনগুলো নেবে। তো এখানে লোন নেওয়ার জন্য নিচে দেওয়া থাকা কন্টিনিউ অপশনের মধ্যে আমরা ক্লিক করে দেবো। কন্টিনিউ করার পরে তোমরা দেখতে পাবে এখানে লোন অ্যাপ্রুভডের একটা পেজ চলে এসেছে। এখানে দেখো দেওয়া রয়েছে অ্যাপ্রুভড অ্যামাউন্ট কত, প্রসেসিং ফিস প্লাস জিএসটি মিলিয়ে এখানে কত টাকা কাটছে, এবং তোমাদের ফাইনাল লোন অ্যামাউন্ট যেটা ব্যাংকের অ্যাকাউন্টের মধ্যে ডিসবার্সড হবে সেটা কত টাকা। এই সমস্ত কিছু রেঞ্জ তোমরা বুঝে নিয়েই তবে এখানে লোনের জন্য অ্যাপ্লাই করবে। কেননা দেখো বন্ধুরা, এডুকেশন পারপাসের জন্য আমি এই ধরনের ভিডিও বানিয়ে থাকি। তো এখানে ইন্টারেস্ট রেটটা এত পরিমাণেই চার্জ করা হয়, তো সেক্ষেত্রে এটা তোমাদের উপর ডিপেন্ড করছে যে তোমরা এখান থেকে লোন নেবে কি নেবে না। তো এটা সম্পূর্ণ তোমাদের ব্যাপার। তো এখানে যেহেতু আমি লোনটা নিতে চাইছি তো এখানে কন্টিনিউ অপশনের মধ্যে আমরা ক্লিক করে দেবো।
আমি এর আগেই ব্যাঙ্ক অ্যাকাউন্ট অ্যাড করে নিয়েছিলাম, কিন্তু স্টেপগুলো দেখানোর সুবিধার্থে তোমাদেরকে আমি আবার একবার দেখিয়ে দিচ্ছি। একটা ব্যাঙ্ক অ্যাডের ডিটেলসের অপশন তোমরা পাবে, যেখানে তোমাদের এন্টার করতে হবে প্রথমে অ্যাকাউন্ট হোল্ডার নেম, তারপরে তোমাদের অ্যাকাউন্টের নাম্বার, তারপরে ওটাকে রিএন্টার করবে, তারপরে তোমরা এন্টার করবে তোমাদের আইএফএসসি কোড এবং ব্যাংকের নাম। এইগুলো সমস্ত কিছু সঠিকভাবে ইনপুট করে নেওয়ার পর নিচে দেওয়া থাকা নেক্সট অপশনের মধ্যে ক্লিক করে দেবে। এরপরে এখানে তোমাদের একটা ম্যান্ডেট চালু করতে হবে, অর্থাৎ প্রতি মাসে যে অ্যাকাউন্টের মাধ্যমে তোমাদের টাকাটা ডেবিট করা হবে বা তোমরা যত দিনের জন্য টেনিওর পাচ্ছ, তো সেই অনুযায়ী তোমাদের এখানে ম্যান্ডেট করিয়ে নিতে হবে। তো সেক্ষেত্রে এখানে কন্ট্যাক্ট ডিটেলসের মধ্যে তোমাদের প্রথমে ফোন নাম্বার এন্টার করতে হবে, তারপর নিচে দেওয়া থাকা অথেন্টিকেট অপশনের মধ্যে ক্লিক করে দিতে হবে। ব্যাঙ্ক অ্যাকাউন্ট অ্যাড করে নেওয়ার পরে তোমরা দেখতে পাবে সেই ব্যাংকের ডিটেলসটা উপর দিকে তোমরা দেখতে পাবে, সেই ব্যাংকের নামটা। তারপরে এখানে অথেন্টিকেট ইউজিং, এখানে ডেবিট কার্ড রয়েছে এবং নেট ব্যাঙ্কিং রয়েছে। তোমরা যে কোনো একটার মাধ্যমে এখানে ম্যান্ডেটটাকে করিয়ে নিতে পারবে। তো তোমরা তোমাদের প্রেফারেন্স ওয়াইজ যে কোনো একটাকে সিলেক্ট করবে। আমি যেমন এখানে ডেবিট কার্ড অপশনটাকে সিলেক্ট করে নিচে দেওয়া থাকা অথেন্টিকেট অপশনের মধ্যে ক্লিক করে দিচ্ছি। এরপরে তোমরা দেখতে পাবে এই টাইপের ইন্টারফেস। এখানে ম্যাক্সিমাম অ্যামাউন্ট দেওয়া রয়েছে, এন্ড ডেট রয়েছে, যে কত দিনের জন্য এটা ম্যান্ডেট করানো হচ্ছে। তোমরা অনেকেই ভাবতে পারো এখানে ম্যাক্সিমাম অ্যামাউন্ট 39,000 টাকা কেন, যেখানে তোমাদের মোট 13,000 টাকা এরকম কিছু শোধ করতে হবে। তো সেক্ষেত্রে তোমাদের বলে রাখি, অনেক টাইমে কী হয়, যদি তোমরা কিছু কারণে তোমাদের ইএমআইটাকে ফেল করো, তো সেক্ষেত্রে চার্জ এত পরিমাণে বেড়ে যায়। তো এটা একটা ম্যাক্সিমাম লিমিট করা থাকে। তো তোমরা অনেকেই ভাবো যে হয়তো এত টাকা অবধি কেটে নেবে, কিন্তু না, তোমাদের যত টাকা টেনিওর বা যত টাকা তোমাদের কাটার কথা ঠিক তত টাকাই কাটবে। এটা একটা ম্যাক্সিমাম লিমিট করা থাকে। তো এখানে তোমরা সমস্ত কিছু ডিটেলসগুলো দেখতে পাবে, যে কোন কোম্পানির মাধ্যমে তোমাদেরকে লোনটা প্রোভাইড করা হচ্ছে এবং সমস্ত কিছু ডিটেলসগুলো। তো এখানে যে প্রসিড অপশনটা আছে, এখানে আমরা ক্লিক করে দেবো। প্রসিড করার পরে তোমরা দেখতে পাবে এই টাইপের ইন্টারফেস। এখানে তোমাদের ডেবিট কার্ডের নাম্বারটাকে ইনপুট করতে হবে, তারপরে এক্সপায়ারি মান্থ আর ইয়ারটাকে ইনপুট করতে হবে এবং সিভিভি নাম্বারটাকে ইনপুট করে নিচে দেওয়া থাকা সাবমিট অপশনের মধ্যে ক্লিক করে দেবে। এরপরে আমাদেরকে এখানে ভেরিফাই করিয়ে নিতে হবে আমাদের আধার কার্ড। তো এখানে তোমাদের 12 ডিজিটের যে আধার কার্ডের নাম্বার আছে, সেটাকে তোমরা এখানে ইনপুট করে নিচে দেওয়া থাকা নেক্সট অপশনের মধ্যে ক্লিক করে দেবে। তো এই আধার কার্ড ভেরিফিকেশনের জন্য তোমরা দুটো অপশন পাবে, একটা রয়েছে ডিজিলকারের মাধ্যমে এবং আরেকটি রয়েছে আধার কার্ড ওটিপি ভেরিফিকেশনের মাধ্যমে। তো এখানে আমি 12 ডিজিটের আধার কার্ডের নাম্বারটাকে ইনপুট করে এখানে ওটিপির মাধ্যমে ভেরিফিকেশন করিয়ে নেবো এবং নিচে দেওয়া থাকা নেক্সট অপশনে ক্লিক করে দেবো। এখানে আধার কার্ড রেজিস্টার মোবাইল নাম্বারের মধ্যে একটি ওটিপি যাবে, সেই ওটিপিটাকে তোমাদের এখানে ইনপুট করে নিচে দেওয়া থাকা নেক্সট অপশনের মধ্যে ক্লিক করে দেবে। এরপরে এখানে তোমরা টার্ম কন্ডিশনের একটি পেজ দেখতে পাবে। তো এই টার্ম কন্ডিশনটাকে আমাদের নিচে যে চেক বক্সটি আছে, এটাকে সিলেক্ট করে নিয়ে নিচে দেওয়া থাকা আই অ্যাকসেপ্ট অপশনের মধ্যে ক্লিক করে দিতে হবে। তারপরেই তোমরা দেখতে পাবে এই টাইপের ইন্টারফেস চলে এসেছে। এখানে দেখো দেওয়া রয়েছে কংগ্রাচুলেশনস, ইয়োর লোন হ্যাজ বিন অ্যাপ্রুভড সাকসেসফুলি, এবং এটা 1 থেকে 2 ঘন্টার মধ্যেই তোমাদের অ্যাকাউন্টের মধ্যে সাকসেসফুলি ক্রেডিট হয়ে যাবে। তো বন্ধুরা, আশা করি তোমাদের প্রত্যেকেই বোঝানো গেছে যে তোমরা কোনো রকম ইনকাম প্রুফ ছাড়া এবং কোনো রকম সিভিল স্কোর ছাড়া কীভাবে ইনস্ট্যান্টলি লোনটা নিজেদের অ্যাকাউন্টের মধ্যে ক্রেডিট করে নেবে শুধুমাত্র আধার কার্ড এবং প্যান কার্ডের মাধ্যমে। তবে বন্ধুরা, তোমরা যদি এখান থেকে যদি লোন পেয়ে যাও তো ঠিক আছে, আদারওয়াইজ যদি তোমাদের এখানে লোন যদি কিছু কারণে না পাও, আমি ডেসক্রিপশন বক্সের মধ্যে আরও অনেক অ্যাপ্লিকেশন দিয়ে দেবো, যেখানে তোমরা ডাইরেক্টলি লোন অ্যাপ্লাই করার মাধ্যমে সেখান থেকেও ইনস্ট্যান্টলি লোনটা পেয়ে যাবে। ওভারঅল আমি এই ভিডিওটি একটি এডুকেশন পারপাসের জন্য বানিয়েছি। এবার এটা তোমাদের উপর নির্ভর করছে তোমরা এখান থেকে লোন নেবে কি নেবে না, এটার মধ্যে আমার কোনো দায়বদ্ধতা নেই। এবারে দেখো, আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি যে আমি এখানে কোন অ্যাপ্লিকেশন ইউজ করে এখানে নিজের অ্যাকাউন্টের মধ্যে টাকাটাকে ক্রেডিট করেছি। তো বন্ধুরা, এখানে তোমরা দেখতে পাচ্ছ এটি রাম ফিনকর্পের একটি অ্যাপ্লিকেশন। তো এই অ্যাপ্লিকেশনের সঠিক লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সের মধ্যে দিয়ে দিয়েছি, যে লিঙ্কের মধ্যে ক্লিক করলেই তোমরা ডাইরেক্টলি এই পেজটার মধ্যে পৌঁছে যাবে। তো ওভারঅল তোমাদেরকে আমি এটাও বলে রাখি যেটি আরবিআই রুলকে ফলো করে চলে এবং এনবিএফসি রেজিস্টার একটি প্ল্যাটফর্ম, তো যেখান থেকে তোমরা লোন অ্যাপ্লাই করে ইনস্ট্যান্টলি পেয়ে যাবে। তো যদি তোমাদের ইনস্ট্যান্টলি লোনের প্রয়োজন, তোমরা এই ধরনের অ্যাপ্লিকেশন অবশ্যই ইউজ করে নিতে পারবে। তো বন্ধুরা, আমার এই ভিডিওটি ভালো লেগে থাকলে আমার চ্যানেলটিকে তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে, ভিডিওটিকে লাইক করবে, শেয়ার করবে এবং কমেন্ট করে জানাবে যে ভিডিওটি কেমন হয়েছে। এছাড়াও তোমাদের সিভিল স্কোর কত, অবশ্যই তোমরা আমাকে কমেন্টের মাধ্যমে জানাবে। আমি ওই সিভিল স্কোরের উপর ভিত্তি করেই এরকম অনেক রকম তোমাদের জন্য ভিডিও অবশ্যই নিয়ে আসবো।